রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্যাফেটেরিয়ায় পোড়া তেল ব্যবহার করে রান্না ও আমদানিকারকদের সিলবিহীন পণ্য পাওয়ার দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে রাজধানীর পান্থপথে অভিযানে নামে সংস্থাটি। অভিযানের শুরুতে স্কয়ার হাসপাতালের ক্যাফেটেরিয়ায় যায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। তারা একাধিকবার ব্যবহৃত তেল দিয়ে খাবার রান্নার সন্ধান পান। এছাড়া আমদানিকারকদের স্টিকারবিহীন পণ্যও পাওয়া যায় সেখানে। পরে অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে পান্থপথে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, স্বপ্না, একটি প্রথম শ্রেণীর হাসপাতালের ক্যাফেটেরিয়ায় যখন খাবার রান্নার মধ্যে অনিয়ম পাওয়া যায় সেটি সত্যি দুঃখজনক। আমরা সেই প্রসঙ্গে ফিরবো, কিন্তু এই মুহূর্তে আমরা স্কয়ার হাসপাতালের ঠিক বিপরীত পাশে অষ্টব্যঞ্জন রেস্তোরাঁয় রয়েছি। এই রেস্তোরাঁয় এসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই রেস্তোরাঁয় যে খাবারগুলো মজুত করা হয়েছিল ফ্রিজে, সেই খাবারগুলোতে তারা নষ্ট এবং পচাবাসি খাবার পেয়েছেন। এছাড়া এই রেস্তোরাঁর খাবার তৈরি করা হয় যে জায়গাটিতে, অর্থাৎ যে রান্নাঘর, সেখানকার পরিবেশও যথেষ্ট অস্বাস্থ্যকর তারা দেখতে পেয়েছেন এবং এই কারণে এই প্রতিষ্ঠানটিকে ইতিমধ্যে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এবং আমরা একটু চেষ্টা করব যে এই যে প্রতিষ্ঠানটি, এই যে রেস্তোরাঁ অষ্টব্যঞ্জন, এর পেছনে যাওয়ার জন্য আমরা এই প্রতিষ্ঠানের ভেতরে গিয়ে যেমনটা দেখতে পেয়েছি যেভাবে খাবার তৈরি করা হয় সেখানে কিন্তু স্বাস্থ্যকর বলতে যে বিষয় তার ছিটে ফোটাও আমরা দেখতে পাইনি। যেখানে সেখানে খাবার পড়ে আছে এবং সেই খাবারগুলোর পচাবাসি খাবারও পাশে রয়েছে। একই সঙ্গে খাবারের যে উচ্ছিষ্টাংশ সেগুলোও সাথে এবং রান্না করা নতুন খাবার সেগুলো কিন্তু পাশাপাশি রাখা হয়েছে। এই যে অনিয়ম, এই অনিয়ম কিন্তু শুধুমাত্র এই অষ্টব্যঞ্জন রেস্তোরাঁর ক্ষেত্রেই যে ঘটছে তা কিন্তু নয়। অন্যান্য প্রতিষ্ঠান যারা খাবার তৈরি করে বা খাবার পরিবেশন করে সেক্ষেত্রে আমরা এরকম অনিয়ম দেখতে পাই। তবে আমরা জানি যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা নিরলস চেষ্টা করছেন এই অনিয়ম থেকে বেরিয়ে আসার জন্য। সেই চেষ্টার অংশ হিসেবে আজকে অভিযান চলছে। এখন আমি একটু বলবো যে পেছনে যদি ফিরে যাই, আমরা দেখেছি যে দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর পান্থপথে অভিযান শুরু করে এবং শুরুতেই তারা অভিযান চালায়। অভিযান একটি হসপিটাল স্কয়ার হাসপাতালের ক্যাফেটেরিয়ায়, সেখানে আমরা গিয়ে দেখতে পেয়েছি যে খাবার রান্না করা হচ্ছিল। সেই খাবার পুরনো বারবার ব্যবহার করা যে পোড়া তেল, সেই পোড়া তেল তারা ব্যবহার করেছেন। একই সঙ্গে আমদানিকারকের কোনো সিল না থাকা পণ্য তারা পেয়েছেন সেই ক্যাফেটেরিয়ায়, অর্থাৎ সেই ক্ষেত্রেও সেই প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং তাদের অভিযান এখনো চলছে। এরপরও তারা আরো কয়েকটি প্রতিষ্ঠানে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং অভিযান যারা পরিচালনা করছেন তারা বলছেন যে অনিয়ম যতদিন না পর্যন্ত শেষ হবে, অর্থাৎ রাজধানীবাসী থেকে শুরু করে পুরো দেশেই কিন্তু তাদের প্রতিষ্ঠানের সংস্থাটির তাদের কার্যালয় রয়েছেন এবং তারা বলছেন যে পুরো দেশবাসীকে স্বাস্থ্যকর খাবার প্রদানের যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তা না আসা পর্যন্ত তারা কিন্তু এরকম অভিযান চালিয়ে যাবেন। স্বপ্না, এই ছিল আমার কাছে পান্থপথ থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সবশেষ খবর। পান্থপথ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার